আজ মিরপুরে মুষলধারে বৃষ্টির পর মাঠের ভেতরের সবুজ গালিচা যেমন সতেজ দেখাচ্ছে, তেমনি উল্টো চিত্র দেখা মিলছে মিডিয়া সেন্টারের সামনে যেখানে প্রতিদিন গণমাধ্যম কর্মীরা কাজ করেন, সেখানে বৃষ্টির পানি জমে গেছে। চারপাশে জমে থাকা পানিতে দেখা গেছে ছোট ছোট আবর্জনা আর গজিয়ে ওঠা ঘাস লতাপাতা। যদিও এসব মাঠের খেলার মানে কোনো প্রভাব ফেলে না, তবুও এসবের দিকে নজর দেওয়া উচিত বিসিবির। স্টেডিয়ামের নিচের পার্কিং এলাকার এক পাশে রাখা আছে কিছু অব্যবহৃত সাইড স্ক্রিন। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় জায়গাটিতে ধুলো বৃষ্টির পানির সাথে জমে গেছে ময়লাও, তাই নিয়মিত রক্ষণাবেক্ষণও হয়তো হয় না। কিন্তু সামান্য যত্ন নিলেই এটি পরিচ্ছন্ন রাখা সম্ভব। নামাজের জন্য নির্ধারিত স্থানেও দেখা গেছে ধুলোবালি। তবে এসবই আসলে মাঠ ব্যবস্থাপনার বাইরে থাকা ছোটখাটো অংশ, যেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সহজেই ঠিক রাখা সম্ভব। বিসিবি মাঠের ভেতরের যত্ন যেমন গুরুত্ব দিয়ে নিয়ে থাকে, তেমনি মাঠের বাইরের এসব স্থানের প্রতিও হয়তো একটু নজর দিলে পুরো স্টেডিয়ামের পরিবেশ হবে আরও সুন্দর ও অতিথিপরায়ণ। একদিনের প্রবল বৃষ্টিতে মাঠের ভেতরের খেলার জন্য তৈরি জায়গা যেমন পরীক্ষা দেয়, তেমনি মাঠের বাইরের অংশগুলোও পরীক্ষায় পড়ে যায়। আর দর্শক, সাংবাদিক বা ক্রিকেট প্রেমী সবাই চায় দেশের প্রধান ক্রিকেট ভেন্যু প্রতিটি দিক থেকেই হোক সেরা মানের। মাঠের গৌরব যেমন ক্রিকেটারদের ব্যাট বলে গড়ে ওঠে, তেমনি পরিবেশ ও অবকাঠামোর মানেও সেই গৌরবের অংশ জড়িয়ে থাকে। মিরপুর স্টেডিয়াম মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা যেমন বিশ্বের সেরাদের সাথে পাল্লা দিতে পারে, তেমনি এর চারপাশেও সেই মান ধরে রাখুক, এমনটাই প্রত্যাশা সবার। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।